আজকে আমরা রাখবো দৃশ্য, দুজন ফুল কুড়াচ্ছে আর একজন হেঁটে যাচ্ছে। এমন প্রথমে একটা দাগ দিয়ে নিলাম এবং দূরের যে দিগন্ত মানে হচ্ছে আগে একটা ঘর এঁকে নিচ্ছে আর কি। খুব সহজে ছোট্ট একটা ঘর, অনেক দূরে চালাটা দিয়ে নিলাম। এবার পাশে আর একটা ঘর, ঘরের পাশে একটা খড়ের পালা, গাছ, একটা কলা গাছ, কিছু মানে কলা গাছের পাতা দেখা যাচ্ছে, প্লাস একটা গাছ দেখা যাচ্ছে, যে কোনো গাছ হতে পারে, আম গাছ বা যা ইচ্ছা আর কি। এবার দূরের দিগন্তগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা তাল গাছ এঁকে নিচ্ছি। দুইটা পাখি, এবার রাস্তা, ঘরের যে দরজা সেখান থেকে একটা রাস্তা করে নিচ্ছি। এবং যে গরু খাওয়ার জায়গাটা, সেই জায়গাটা করে নিচ্ছি। একটা ডালি রয়েছে, সেখানে গরুর কিছু ঘাস রাখা রয়েছে, একটা বালতি। এবার একটা গাছ এঁকে নিচ্ছি, যেটা এখন তো বসন্তের সময়, সেরকম একটা গাছ এঁকে নিচ্ছি। ডালপালা থাকছে, মোট কথায় একটা পলাশ ফুলের গাছ আর কি। কমলা কমলা ফুল দেব, কিছু পাতা, তারপরে একটা মানে গাছ থাকবে যেটার কিছু ডালগুলো মানে শুকিয়ে গেছে, ঠিক এমন। পাশ দিয়ে আর একটা গাছ আঁকছি, সেগুলো ডালগুলো চিকন চিকন করে দিয়ে দিচ্ছি এবং আবার কিছু ঘাস। এবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন কলস নিয়ে, এরকম একটা দৃশ্য আঁকবো, মানে দৃশ্য এঁকেছি আর কি, ফিগার। তো ফিগারটা এঁকে নিচ্ছি খুব সহজে। মাথা, ওর বডিটা যে শাড়ি পরে রয়েছে এবং ডান হাতটা এঁকে নিচ্ছি। অনেক ছোট ছোট ড্রয়িং, অনেক ছোট ছোট মানুষ, এত ডিটেল করা চাইলেও সম্ভব হয় না। পা দিয়ে নিলাম। এবার খুব সহজে একটা মানুষ ফুল কুড়াচ্ছে, এমনটা একটা হচ্ছে মানুষ আঁকবো। দেখো, প্রথম মাথায় এঁকে নিচ্ছি, মাথার সাথে একটা চুল বেঁধে রয়েছে। এরপরে এক হাত দিয়ে ফুল কুড়াচ্ছে এবং আরেক হাতে ফুল রয়েছে, ঠিক এমন। শাড়ি পরে রয়েছে, দুই পা, এবার হাতটা দেখা যাচ্ছে। এবার তার চুল, নাক, মুখ, গলা এবং শাড়ি ভাঁজগুলো দিচ্ছি। এবং একটা ছোট ছেলেও পাশে দাঁড়িয়ে রয়েছে, সে ফুল নিবে বা ফুল যে করাচ্ছে তার সামনে দাঁড়িয়ে রয়েছে পাশেই আর কি। একটা ডালি যেখানে ফুল রাখা রয়েছে। এবার কালারটা করে নেব, আকাশি কালার দিচ্ছি, আকাশি কালারের সাথে নীল কালার। কিছু জায়গায় খুব মেঘ, কিছু জায়গায় আবছা, ঠিক এরকম একটা মেঘ দিয়েছি। এরপরে ঘরটা কালার করেছি, ঘরের চালটা আজকে বেগুনি কালার ইউজ করেছি ঘরের চালে, এবং এখানে হলুদের একটা শেড দিয়েছি ভেতরে। দরজা, জানালায় এবং পরের ঘরটা, এটা হচ্ছে, এটা হলুদ কালার দিচ্ছি। গাছের পাতাগুলো কালার করে নিচ্ছি। রং করার প্যাটার্নটা একই থাকবে, খুব সহজ। এবার দূরের দিগন্তগুলো সবুজ, সবুজের সাথে টিয়ে কালার এবং টিয়ের সাথে হলুদ কালারটা মিক্সড করে নিচ্ছি। এরপরে বড় গাছটায় কালার দিচ্ছি। দেখো, নীল কালার দিয়েছি জায়গা জায়গায় এবং সাথে হলুদ কালার।
এবার ডালগুলো করে নিচ্ছি, গাছের যে মূল ডালগুলো রয়েছে, চিকন ডাল, মোটা ডাল, সেগুলো কালার করে নিচ্ছি। একটু হলুদের শেড দিচ্ছি, তারপরে হচ্ছে বাদামি কালার দিচ্ছি আর কি, ব্রাউন কালার যেটা সেটা দিচ্ছি। পাশের যে শুকনো ডাল সেটাই কালার দিচ্ছি, একটু মার্কার দিয়ে হাইলাইট করে দিচ্ছি। এরপরে যে মাঠটা দেখা যাচ্ছে ঘরের সাথে সামনের দিকে, সেটাই কালার দিব। তার আগে ফুলগুলোতে কমলা কালারটা দিয়ে নিলাম। আগে যদি সবুজ দিতাম তাহলে কমলা কালারটা ঠিক তেমন বোঝা যেত না। এবার মানুষগুলোই কালার দিচ্ছি, চুলে কালার করে নিলাম। ছেলেটাকে একটা ব্লু কালার আর টি শার্ট আর পরালাম এবং প্যান্টটা কালো যে দাঁড়িয়ে রয়েছে। মহিলাটাকেও কালার করে নিচ্ছি। এখানে মেয়ে ফিগারটা যেটা লাল শাড়ি পরে আছে এবং লাল শাড়ির সাথে বেগুনি কালার ব্লাউজ, বেগুনি কালার শাড়ি পরেছে। এখানে গোলাপি কালারটা ইউজ করছি বডিতে এবং কমলা কালারটা দিচ্ছি। কমলা কালারের সাথে এখানে তার ফিগারে ইয়েলো কালারটা দিচ্ছি। এবার সবুজ কালারটা, সে জল নিয়ে হেঁটে যাচ্ছে কলসিতে। চোখ মুখ দিয়ে নিলাম। এরপরে কমলা কালারগুলো ছিটিয়ে দিচ্ছি, যে নিচে ফুল পড়েছে ঠিক এমন। দূরের কিছু ঘাস দেখা যাচ্ছে। এবার এই পাশে ঠিক রাস্তার অপোজিট পাশে কালার করে নিচ্ছি। হলুদ, যেহেতু খড়ের রং হলুদ, তারপরে সেটা দিয়েছি। ঘাস বালতিতে হচ্ছে বালতিতে কালার দিলাম। এবার এ পাশে উঠানটায় সম্পূর্ণ কোনো ঘাস নেই, মাটি, এটাই কালার দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।